রামু, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই, তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়। যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। কি রে, এখানে ডাকলে কাজে যাবি না? যাবো। মন খারাপ? না। দেখ, তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ পাপা। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ আঙ্কেল। এভরিবডি এনজয় দ্য পার্টি। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো। তেমন কিছু হয়নি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से তাহলে শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে পরে অ্যানাউন্স করে দে। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ফাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? ওসব কিছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। এই একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমানের বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি। তারপর ছেলেটা মারা গেলে সালমানের সাথে তোর ছেলের বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না। তাহলে তো বলিউডে তার ঘরেই আছে।